আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সহজ কৌশলে অল্প মশলায় কিভাবে মুরগি রান্না করবেন, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখতে থাকুন। মুরগি মাংস রান্নার জন্য আমি এখানে 1 কেজি পাকিস্তানি কক মুরগি নিয়েছি। আর আপনারা চাইলে এখানে দেশি মুরগিটাও নিতে পারবেন। আমি মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি কিছু মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2-4 চামচ জিরা গুঁড়া, 2-4 চামচ ধনে গুঁড়া। এগুলো এখানে অ্যাড করে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি মাংসটাকে মেখে নেব। ভিউয়ার্স, মাংসটাকে আমি মেখে নিয়েছি। এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। তবে যদি আপনাদের তাড়া থাকে আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারবেন। ফিরে এলাম 30 মিনিট পর। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাংসটাকে রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর আজকে রান্নায় আমি সরিষার তেল ইউজ করছি। এখন কিছু মশলা দিয়ে দেব। নিয়েছি দারচিনি, তেজপাতা, লং, এলাচ। আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়েছি কালো গোলমরিচ। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব। আর ভিউয়ার্স, রান্না শুরুতে একটা লাইক দিয়ে দিন। একটু সুন্দর স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলো। ভিউয়ার্স, যারা একঘেয়ে মুরগি মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন তাদের জন্য একটু ভিন্নভাবে আমি এই রেসিপিটা মুরগির মাংসটা তৈরি করছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা শিখনীয় রান্না। এখন একটু ঢেকে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। মাংসটাকে একটু কষিয়ে নেব। মাংসটাকে আমি 10 মিনিট কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। আমি ম্যারিনেট করা মাংসের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, রান্নাটা আমার শেষের দিকে। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফোড়ন দেওয়া। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কিছু পেঁয়াজ। এখন দিয়ে দিব শুকনো মরিচ। ভিউয়ার্স, ফোড়নটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে নাড়বো না, জাস্ট ঢেকে রাখবো। ভিউয়ার্স, ফোড়নটা দেওয়ার পরে আমি 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এতে অ্যারোমাটা ভালো করে ছড়াবে। আর এর জন্য আমি মাংসটাকে নাড়াও দেইনি। আর এটাই হচ্ছে এই রেসিপিটি স্বাদের মূল উপকরণ। ব্যাস, আমার রান্নাটা ডান। আমি এখন সার্ভ করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুরগির মাংসের মজাদার রেসিপিটি। একটু ইউনিক টাইপের।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।